ধরে বুঝাই দিলাম যে আপনারা গান বাদ্য করেন না। এই সমাজে গান বাদ্য করে কারা জানেন? যারা একদম নিচু ফ্যামিলির মানুষ, যারা একদম নিচু ফ্যামিলির মানুষ যারা, তারা বিবাহতে গান বাদ্য করে। তারা কি বিবাহতে গান বাদ্য করে? উঁচু ফ্যামিলির মানুষ যারা, এখন বর্তমানে শিক্ষিত সমাজ যারা, তারা এখন আর বিবাহতে গান বাদ্য করে না। বিবাহতে গান বাদ্য করেন, এটা তো একটা পবিত্র জিনিস। বিবাহ একটা পবিত্র জিনিস, এটা একটা সওয়াবের কাজ, নেকির কাজ। একটা নেকির কাজকে যখন এই গুনাহের কাজ দিয়ে উদ্বোধন করা হলো, গুনাহের কাজ দিয়ে উদ্বোধন করা হলো, গুনাহের কাজ দিয়া যেই কাজ শুরু হবে ওই কাজের ভিতরে বরকত আদৌ থাকবে না। গুনাহের কাজ দিয়ে যেটা শুরু হবে ওই কাজে বরকত থাকবে না। আপনি গায়ে হলুদ করলেন, আপনার মেয়েকে হাজার হাজার মানুষকে দেখাইলেন, কেন? সে কি বাজারের মেয়ে? এতই তার সস্তা হয়ে গেল, দাম সস্তা হয়ে গেল। একজন মহিলার যে দাম, আল্লাহ পাক তাকে পর্দার আড়ালে রাখছেন, তাকে তার মূল্য কত বেশি। ছোলা কলা কেউ নিবে না। আপনি 10-20 টাকার হালির কলা যদি 5 টাকাও বলেন, কলা যদি ছিলা থাকে, একটু ছিলা থাকে, কেউ নিবে? কেউ নিবে না। একজন নারীর সৌন্দর্যই হলো তার পর্দার ভিতরে। আপনি একদম সবার সামনে বসায়া, হলুদের কাপড় পরাইয়া, গানের তালে তালে হাজার হাজার মানুষ তাকে দেখলো, আবার এটাকে ভিডিও করে ফেসবুকে ছাড়লেন, ইন্টারনেটে ছাড়লেন, আবার টিভিতে দেখাইলেন। আহা, কি হয়ে গেল? কি হয়ে গেল আজকে মানুষের? আপনি গান বাদ্য করেন, আপনার গান শুনতে মনে চায়, আপনি হেডফোন লাগায় আপনি গান শোনেন, আপনাকে কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না আপনাকে। আপনারটা আপনি শোনেন, আপনি জাহান্নামে যাবেন আপনি শোনেন, আপনি গুনাহের কাজ করবেন আপনি শোনেন, কিন্তু আরেকজনকে গান শোনানোর অধিকার আপনাকে কেউ দেয় নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনাকে কেউ দেয় নাই। আপনি নামাজ পড়েন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি সেজদা দেন, আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি মসজিদে সেজদা দেন, আপনি মানুষকে গান শোনায়া আপনি যে কবিরা গুনাহ করছেন, এটা তওবা না করলে মাফ হবে না। একতলা আপনার গুনাহ মাফ হবে তওবা করলে, কিন্তু আপনি যে আরেকজনকে গুনাহগার বানালেন, আরেকজনকে কষ্ট দিলেন, এই তার কয়জনের মানুষের কাছে আপনি ক্ষমা চাইবেন? কয়জনের মানুষ থেকে? রাত 12:30 পর্যন্ত গান বাজছে, না জানি পৌনে 1 পর্যন্ত তারা গানটা বাজাইলো। কি মানুষের ঘুম ডিস্টার্ব হয় নাই? গতকালকে জুমা রাত ছিল, কত মানুষ তাহাজ্জুদে উঠবে, কত মানুষ এই 1:30 বাজে 1 পর্যন্ত ঘুমানোর কারণে অনেক মানুষ তাহাজ্জুদে উঠতে পারে নাই, অনেক মানুষ ফজরও আসে নাই। যারা গান বাদ্য করলো ওই এলাকার একটা মানুষও তো আমি দেখলাম না ফজর, একটা মানুষও দেখলাম না ফজর, আসে নাই তারা। তাহলে এই গুনাহ কে নিবে? এই গুনাহের ভারটা কে নিবে? এই যে আপনি গান বাদ্য করে মানুষকে কষ্ট দিলেন, গান বাজায়া ড্যাক্সিডের আওয়াজ বাজায়া, যাদের হাড়ের সমস্যা তাদের তো এই জোরের ড্যাক্সিডের বাজনা তাদের ভিতরে যে লাগে, তা তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়। কত বাচ্চা মানুষ ঘুমাইতে পারে নাই, কত অসুস্থ মানুষ ঘুমাইতে পারে নাই, কত বয়স্ক মানুষ ঘুমাইতে পারে নাই, কত আল্লাহর ওলিরা এই এলাকায় বসবাস করে নাই। ওই এলাকার মধ্যে আল্লাহর ওলি নাই? বহুত মা বোনেরা আছে যারা তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, পর্দানিশীন। বহুত মানুষ আছে, বহুত পুরুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজি, যারা তাহাজ্জুদ গুজার। বহুত যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজি। তাদেরকে কষ্ট দিলেন, জায়েজ হয় নাই, জায়েজ হয় নাই, জায়েজ হয় নাই। আপনার এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত গোটা সমাজের মানুষ থেকে আপনি ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই কবিরা গুনাহ মাফ হবে না। কেন বাজালেন আপনি গায়ে হলুদের গান? এত না বলার পরে হাত জোর করে বললাম যে এই মহল্লাটা আমাদের একটা নতুন মহল্লা, এই মহল্লার মানুষগুলো সবাই সভ্য, আমার জানা মতো সবাই সভ্য ভদ্র, নতুন একটা মহল্লা, একটা সুন্দর একটা সমাজ, সবাইকে সাথে নিয়ে সুন্দর একটা সমাজ উপহার দিতে চাচ্ছিলাম। কিরে ভাই, কয়দিন পর পরে গানের বাদ্য শুরু হয়ে যায়। এখন আমি একটা ঘোষণা দিলাম যে যেখানে গান বাদ্য হবে না সেখানে হুজুর বিবাহ পড়াবে না। প্রত্যেকে কই লামসাম মৌলবী ধরে নিয়ে আসে, এই মৌলবীরা জানে আর না জানে, মাসলা জানে আর না জানে, বাস বিয়ে একটা পড়াই দিল। মৌলবীর দরকার হলো এটা, তা কি জায়েজ কি না জায়েজ, কি হালাল কি হারাম, নাই ভেদাভেদ নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম বাচ্চা যদি আপনি নিজে যদি গান শোনেন তাহলে বাচ্চাও গান শুনবে।
আপনি যদি কোরআনুল কারিমের তেলাওয়াত শোনেন, বাচ্চাও কোরআনুল কারিমের তেলাওয়াত শুনবে। আপনি যদি ইসলামী গজল শোনেন, বাচ্চাও ইসলামী গজল শুনবে। আপনি যদি সেজদা দেন, বাচ্চাও সেজদা দিবে। আপনি যদি রুকু দেন, বাচ্চাও রুকু দেবে। হে দোস্ত, এজন্য 5 নাম্বার দায়িত্ব হলো একজন বাবার প্রতি সন্তানের জন্য 5 নাম্বার দায়িত্ব হলো তাকে আস্তে আস্তে ইসলামের দিকে ধাক্কাবে, আল্লাহ পাকের বরত্বের কথা শোনাবে, হাতে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার দায়িত্ব। 6 নাম্বার দায়িত্ব, এই বাচ্চা যখন 7 বছর উপনীত হবে তখন তাকে নামাজের আদেশ করবে। 7 বছর উপনীত হলে নামাজের আদেশ করবে। 8 বছর 9 বছর হলে নামাজ না পড়লে তাকে ধমক দিবে। 10 বছর যে যখন হয়ে যাবে নামাজ না পড়লে তাকে মৃদু আকারে প্রহার করবে, মৃদু আকারে প্রহার করবে। 12 বছর যখন হবে তখন এই বাচ্চা নামাজ না পড়লে তাকে যত জোরে হয় শরীয়তের শাসন যতটুকু হয় ওই শাসনের মাধ্যমে তাকে নামাজি বানাবে। এখন আমাদের বাচ্চা আমরা ডাকি না নামাজে, আসলে ঘুমাইছে তো ডাক দেয় না, ফজরে ঘুমাইছে ডাক দেয় না, ডাক বাচ্চা ঘুমা বাবা ঘুমা ঘুমা, ঘুম ডিস্টার্ব হইব, 12টা বাজে মোবাইল দেখে 12টা বাজে ঘুমাইছো, গেম খেললে 12টা বাজে ঘুমাইছো, ফ্রি ফায়ার দেখে 12টা বাজে ঘুমাইছে। এই সন্তান এখন ফজরে তাকে কেমনি ডাক দিবে? ডাক দেয় না। এই বাচ্চা নামাজ পড়ে না। এই বাচ্চা যখন নামাজ পড়লো না, 12 বছর 7 বছর বয়সে নামাজের যে হুকুম আল্লাহ হাবিব দিয়েছেন সে এই পাবন্দি করে নাই। 10 বছর 12 বছর 13 বছর 12 বছর 15 বছর 16 বছর 20 বছর, এখন আর এই বাচ্চা তাকে নামাজের কথা বললেও সে নামাজে আসবে না। নামাজে জোর করে আনলেও সে নামাজের সূরা কেরাতও জানবে না, জানে না, সে তো শিখে নাই, তাকে ইসলামের দিকে ধাবিত করে নাই, তাকে নামাজ শিক্ষা দেয় নাই, তাকে ধর্মের দিকে ধাবিত করে নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান তাকে শেখায় নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান তাকে না শেখার কারণে এই বাচ্চা বড় হলে বাবা যখন বৃদ্ধ হবে এই বাচ্চা বড় হয়ে বাবা মার হক আদায় করবে না। কেন? হে দোস্ত, এই বাচ্চা যখন ছোট ছিল বাবার প্রতি যেই দায়িত্ব ছিল বাবা ওই দায়িত্ব পালন করে নাই। বাবা যদি দায়িত্ব পালন না করে তাহলে এই সন্তান বড় হলে বাবার দায়িত্ব, বাবার যে হক আছে, মায়ের যে হক আছে, মা বাবার হক সে আদায় করবে না। এটাই খোলাসা কথা। আমার আজকের মূল আলোচ্য বিষয় হলো, আমি যদি আমার সন্তানের হক আদায় না করি এই সন্তান বড় হলে আমি বাবা মার হক আদায় করবে না। এজন্য সাধ্য অনুযায়ী আমি আমার সন্তানের হক আদায় করার চেষ্টা করব। সাধ্য অনুযায়ী আমার যতটুকু সামর্থ্য থাকে, যতটুকু সময় থাকে, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার, সবাই তো চায় যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, সবাই তো চায়, কিন্তু ওই মেহনত করে না, ওই যেই শাসন তাকে করার দরকার ছিল